সজল ঘোষ ভুয়া ভোটার ধরছেন। ভুয়া ভোটার ধরছে একেবারে বড়গড় পুরসভার যে বুথ রয়েছে সেখানে ভুয়া ভোটার, প্রার্থী ভোটার বাইরে থেকে এসছে ভোট দিতে। আমি হাতে নাতে ধরেছি ভোটার, এটাই কতক্ষণ ভোটার। এখানে ভোট আছে। এই চুপ, আপনি কে আমি না চিনলে ভোট দিচ্ছে কেন? এই বলাবে না দাঁড়াও। এই মুহূর্তে তীব্র উত্তেজনা বরানগরে আমরা দাঁড়িয়ে রয়েছি। সজল ঘোষ ভুয়া ভোটার ধরেছেন ইতিমধ্যে সজল ঘোষকে আমরা দেখছি এবং অন্যদিকে তৃণমূল কর্মীরা তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছে। সজল ঘোষ ধরেছেন ভুয়া ভোটারকে, সরাসরি সেই ছবি আমরা দেখছি। সজল ঘোষ একেবারে ধরে রেখেছেন, যেতে দিচ্ছেন না ভুয়া ভোটারকে, এমনটাই অভিযোগ তোলা হচ্ছে। একদিকে সেন্ট্রাল ফোর্স, আরেকদিকে তৃণমূল কর্মীরা। সজল ঘোষকে আমরা সরাসরি দেখছি। রক্তাক্ত হলো শেষ দফার নির্বাচন এবং দেখা যাচ্ছে সেই নির্বাচনে রক্তাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আমরা দাঁড়িয়ে রয়েছি বরানগরে বিজেপির যে কার্যালয় রয়েছে, যেটা অভিযোগ তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে যে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। কম্পিউটার স্ক্রিন থেকে আরম্ভ করে এখানে ওয়ার রুম বানানো হয়েছিল, তার সঙ্গে এখানে যে বিজেপি কর্মী তাকে কিন্তু মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ শেষ দফার নির্বাচন, বরানগর উপনির্বাচন, সেখানেও রক্তাক্ত হতে হলো একজনকে। এবং এই অভিযোগ কিন্তু শাসক দলের বিরুদ্ধে ইতিমধ্যে করা হচ্ছে। আরো একবার ছবিটা দেখাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দফায় দফায় যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি থেকে যেটা অভিযোগ করা হয় যে কিছুক্ষণ আগে আলমবাজারে সেখানে আক্রান্ত হয়েছিলেন সজল ঘোষ। এভাবে ইলেকশন হয় না, মানুষকে এইভাবে মারবে ওরা। এটা হন্ডা লড়া হচ্ছে, কেউ জানে এটা দুষ্কৃতি। সজল ঘোষকে এটা দুষ্কৃতি। এই জন্য আজকে তৃণমূল শেষ হবে এইভাবে, শেষ করবে। বুঝতে পারছি হেরে যাবে, সেই জন্য সজল ঘোষকে আটকে দিয়ে এখন রিগিং করবে ওরা। এখানে মেরে ধরে সব শেষ করে দিয়েছে ওরা। সজল ঘোষকে আটকে দিতে চাইছে। এখানে অ্যাটাক করে সজল ঘোষকে এখানে ব্লক করতে পারি, তাহলে সজল ঘোষ ওখানে ওরা রিক করবে, আমরাও সেই ফাঁদে পা দেবো না। একবার ছবিটা দেখাতে বলবো দিব্যেন্দু সিংহ আমার ক্যামেরা পার্সনকে, যে এখানে দেখা যাচ্ছে যে কি অবস্থা, যে এখানে ওয়ার রুম বানানো হয়েছিল, সেই ওয়ার রুমে ভাঙচুর করে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়েছে। স্ক্রিন থেকে আরম্ভ করে একাধিক জিনিস সেখানে কিন্তু চুরমার করে দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত না পাওয়া গেল। এবং তার সঙ্গে আমরা কিন্তু এটা যেটা দেখছি যে সমস্ত কিছু এখানে ভাঙচুর করা হয়েছে, এমনটা অভিযোগ। সব মিলিয়ে এই যে ভাঙচুরের ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে কিন্তু নির্বাচনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু সজল ঘোষ তিনিও জানাচ্ছেন যে এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনের কাছেও দ্বারস্থ হয়েছেন। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, বরানগর।